গাজায় গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার বিমান হামলায় একই পরিবারের ১১ জন সহ অন্তত ৫৯ জন নিহত হয়েছে। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। এর ফলে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে গত ১৫ মাসে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫,৭১৭ জনে। এদিকে সাধারণ প্যালেস্টিনিয়ানদের সাথে ইসরায়েলের বিরোধ নেই বলে দাবি করেছেন জাতিসংঘে আমেরিকার রাষ্ট্রদূত ডরথি শিয়া। অন্যদিকে গাজার হাসপাতালগুলোকে হামলার আওতামুক্ত রাখার আহ্বান জানিয়েছেন ডক্টর উইদাউট বর্ডার্সের সংগঠক ডক্টর তানিয়া হাসান। গাজায় ইসরায়েলের আরও একটি বিমান হামলায় একই পরিবারের ১১ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার আল গৌলা নামের এক পরিবারের বাড়িতে বিমান হামলা চালানো হয়। হামলায় নিহতদের মধ্যে ৭ শিশুও রয়েছে। এএফপির একাধিক ভিডিও ফুটেজে দেখা গেছে গাজার সুজাইয়া এলাকার বাসিন্দারা আল গৌলা পরিবারের বাড়িটির ধ্বংসস্তূপে উদ্ধার কাজ চালাচ্ছেন। মাটির ওপর সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে শিশুসহ নিহত ব্যক্তিদের মরদেহ। এদিকে উত্তর গাজার আল শিজায়া শরণার্থী শিবিরে আইডিএফের বোমা হামলায় ১ ডজনেরও বেশি প্যালেস্টিনিয়ান নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। যদিও উত্তর গাজায় হামলা বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি আইডিএফ। এক ভিডিও ফুটেজে তারা দাবি করে ট্যাঙ্ক বিধ্বংসী হামলা প্রতিহত করতেই উত্তর গাজায় অভিযান চালানো হয়েছে। ইসরায়েলের নির্বিচার হামলা ও অবরুদ্ধ গাজায় তীব্র জ্বালানি সংকটে একের পর এক হাসপাতাল তাদের কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে। হামলায় চিকিৎসক ও নার্সদের মৃত্যুর হারও বাড়ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম এবং জ্বালানি সংকটের কারণে সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছে ইন্দোনেশিয়ান হাসপাতাল। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভায় গাজার যুদ্ধ পরিস্থিতিকে দীর্ঘায়িত করতে হামাস ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন আমেরিকার রাষ্ট্রদূত ডরথি শিয়া। সাধারণ প্যালেস্টিনিয়ানদের সাথে ইসরায়েলের বিরোধ নেই দাবি করে তিনি বলেন, হামাস সন্ত্রাসীদের দমনে আইডিএফ গাজায় সামরিক অভিযান পরিচালনা করছে। নিরাপত্তা পরিষদের সব সদস্যকে হামাসের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। গাজার হাসপাতালগুলোকে হামলার আওতামুক্ত রাখার আহ্বান জানান ডক্টর উইদাউট বর্ডার্সের সংগঠক ডক্টর তানিয়া হাসান। নিরাপত্তা পরিষদের সভায় তিনি বলেন, জাতীয় নিরাপত্তার কথা বলে গাজার স্বাস্থ্যকর্মীদের উপর আইডিএফের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এদিকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের দাবি জানিয়েছেন জাতিসংঘে পাকিস্তান নিযুক্ত রাষ্ট্রদূত আসিম ইফতিখার। তিনি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েল গাজায় নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে কার্যকর উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান তিনি। জাহান মিথুন, টিভিএন 24 নিউজ ডেস্ক। সাউথ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের গ্রেফতারের পক্ষে বিপক্ষে সমাবেশ করেছে হাজার হাজার মানুষ। শনিবার রাজধানী সেউলে এই পাল্টাপাল্টি বিক্ষোভের ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের বাধা দেয়। পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ইউনিয়নের ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বেশ কিছুদিন ধরেই সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করে আসছিলেন দেশটির নাগরিকেরা। গত শুক্রবার তাকে গ্রেফতারের চেষ্টা ব্যর্থ হওয়ার পর শনিবার আবারও রাজধানী সেউলের সড়কে নামে হাজারো মানুষের ঢল। এ সময় ইউনের বাসভবনের সামনে এবং প্রধান সড়কগুলোর পাশে জড়ো হন তারা। এ সময় জনতার একাংশ ইউনকে গ্রেফতারের দাবি জানায়, আবার আরেক অংশ তার অভিশংসনকে অবৈধ ঘোষণা করার আহ্বান জানায়। এই রাজনৈতিক অচল অবস্থা সাউথ কোরিয়ার রাজনীতিতে চরম মেরুকরণের প্রতিফলন। ইউনকে গ্রেফতারের প্রচেষ্টা আমেরিকা ও জাপানের সাথে সাউথ কোরিয়ার নিরাপত্তা জোটকে দুর্বল করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তার সমর্থকেরা। অপরদিকে ইউনকে দেশের গণতন্ত্রের জন্য হুমকি মনে করে তার বিপক্ষে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। বিক্ষোভের মাঝেই ইউনের বাসভবনের দিকে মিছিল নিয়ে আগানোর চেষ্টা করে কোরিয়ান কনফেডারেশন অব ট্রেড ইউনিয়নের সদস্যরা। এ সময় তাদের বাধা দেয় পুলিশ। গত বছরের ৩ ডিসেম্বর দেশে সামরিক আইন জারির চেষ্টা করেন প্রেসিডেন্ট ইউন। এই সিদ্ধান্তের জন্য ২ সপ্তাহেরও কম সময়ের মধ্যে তাকে অভিশংসিত করে ক্ষমতা থেকে বরখাস্ত করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানা অনুমোদন করে দেশটির এক আদালত। সে মোতাবেক শুক্রবার প্রায় ৬ ঘন্টার চেষ্টার পরও বরখাস্ত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিস পিএসএস এবং তার সমর্থকদের বাধা দেওয়ায় এই প্রচেষ্টা ব্যর্থ হয়। এর আগেও ইউনের বাসভবনে তল্লাশি চালাতে গিয়ে নিরাপত্তা বাহিনীর তোপের মুখে ফিরে আসেন কর্মকর্তারা। তদন্তকারীদের হাতে ইউনকে গ্রেফতারের জন্য ৬ জানুয়ারি পর্যন্ত সময় রয়েছে। এর মধ্যেই পরোয়ানার মেয়াদ শেষ হবে। ফলে চলতি সপ্তাহে বা নতুন পরোয়ানা নিয়ে পরে আবারও তাকে গ্রেফতারের চেষ্টা করা হতে পারে। তবে ইউনের সমর্থকদের ভিড় বাড়লে তা আরও কঠিন হয়ে উঠতে পারে। সামিউল বারি শিহাব, টিভিএন 24 নিউজ ডেস্ক।
গাজার হাসপাতালগুলোতে হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে WHO। সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে সংস্থাটির সাথে একমত পোষণ করে বাকি সদস্য রাষ্ট্রগুলো। এদিকে উত্তর গাজার আল আদা হসপিটালটি সর্বশেষ স্বাস্থ্যকেন্দ্র হিসেবে সীমিত পরিসরে চিকিৎসা সেবা দিচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে চিকিৎসা সরঞ্জাম ও জ্বালানির সরবরাহ না করা হলে শিগগিরই তাদের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO গাজার আল আদা ও ইন্দোনেশিয়ান হসপিটাল খালি করার নতুন নির্দেশনা পুনর্বিবেচনার জন্য ইসরায়েলকে অনুরোধ জানিয়েছে। WHOর তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে গাজার হাসপাতালগুলোতে 654টি হামলা চালিয়েছে ইসরায়েল। জরুরি বৈঠকে হাসপাতালগুলোতে ইসরায়েলের অমানবিক আগ্রাসন নিয়ে উদ্বেগ জানিয়েছে সিকিউরিটি কাউন্সিলের সদস্য রাষ্ট্রগুলো। ইসরায়েল ও আমেরিকার দাবি হামাস গাজার হাসপাতালগুলো ব্যবহার করছে। বৈঠকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক এই বিষয়ে তার প্রতিক্রিয়ায় বলেন, হামাসের হাসপাতাল ব্যবহারের অভিযোগের বিপরীতে কোনো স্পষ্ট প্রমাণ এখনো দিতে পারেনি তেল আবিব। তুর্ক বলেন, সশস্ত্র গোষ্ঠীগুলো হাসপাতালে লুকিয়ে থাকলেও এক্ষেত্রে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে মৌলিক নীতি অনুসরণের বাধ্যবাধকতা রয়েছে। তুর্কের এই মন্তব্যের সাথে একমত পোষণ করেন কাউন্সিলের সদস্যরা। সিকিউরিটি কাউন্সিলের এই বৈঠকে গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমবর্ধমান উদ্বেগ স্পষ্ট হয়ে উঠেছে। ইসরায়েল এমন জায়গাগুলোকে বোমাবর্ষণের জন্য লক্ষ্যবস্তুতে পরিণত করেছে যেখানে অসুস্থ ও আহতরা নিজেদের প্রাণ রক্ষার্থে চিকিৎসা সেবা নিচ্ছেন। ইসরায়েলের ক্রমাগত হামলা বিশ্বে এক বিপজ্জনক নজির স্থাপন করছে। হুমায়রা ইরা, TVN 24 নিউজ ডেস্ক। ইসরায়েলের কাছে আরো $8 বিলিয়ন অস্ত্র বিক্রির পরিকল্পনার বিষয়ে কংগ্রেসকে জানিয়েছে বাইডেন প্রশাসন। শুক্রবার নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনের এক কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। মিত্র হিসেবে ইসরায়েলকে সমর্থন দিয়ে যাওয়ার অংশ হিসেবেই শেষ মুহূর্তে বাইডেন প্রশাসনের এমন পদক্ষেপ। তবে এই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে হাউস ও সেনেটের অনুমোদন লাগবে। বিক্রির এই তালিকায় রয়েছে ফাইটার জেট ও হেলিকপ্টারের গোলাবারুদ। এর পাশাপাশি রয়েছে আর্টিলারি শেল, ছোট আকারের বোম এবং ওয়ারহেড। গণমাধ্যমে প্রকাশিত খবরের ওপর কোনো ধরনের মন্তব্য করেনি স্টেট ডিপার্টমেন্ট। বেশ কয়েক মাস ধরে ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। তবে তা ইসরায়েল বিষয়ে প্রশাসনের অবস্থানের কোনো পরিবর্তন করতে পারেনি। অগাস্টে $20 বিলিয়ন মূল্যের ফাইটার জেট এবং অন্যান্য সামরিক সরঞ্জাম ইসরায়েলের কাছে বিক্রির অনুমোদন দেয়া হয়। বাইডেন প্রশাসনের দাবি, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইসরায়েল নিজেদের নিরাপত্তা নিশ্চিতে যেসব পদক্ষেপ নিচ্ছে তাতে সহায়তার অংশ হিসেবেই তারা তেল আবিবকে অস্ত্র দিচ্ছে। আন্তর্জাতিক মহলের সমালোচনা সত্ত্বেও ইসরায়েলের পাশ থেকে সরে আসেনি ওয়াশিংটন। ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ উঠলেও অবস্থান পরিবর্তন করেনি প্রশাসন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 45,000 ছাড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরো অসংখ্য মরদেহ চাপা পড়ে আছে বলেও আশঙ্কা প্রকাশ করেছে তারা। এরই মধ্যে কয়েক দফা কূটনৈতিক চেষ্টা করেও হামাস ও ইসরায়েলকে সমঝোতার টেবিলে আনতে ব্যর্থ হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। শুধু তাই নয়, গাজায় যুদ্ধবিরতি কার্যকরে সিকিউরিটি কাউন্সিলে আনা প্রস্তাবে ভিটো দেয় বাইডেন প্রশাসন। 20 জানুয়ারি দায়িত্ব নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তবে তিনিও একজন কট্টর ইসরায়েল সমর্থক হিসেবে পরিচিত। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।